হ্যালো বন্ধুরা, সব কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমি দেখো সকালবেলা আজকে টিফিন নিয়ে একদম আগে বসে পড়েছি খেতে। আর পনির দিয়ে আর কাবলি ছোলা দিয়ে হয়েছিল তরকারি, আর রুটি হয়েছে, আর তার সাথে করেছি চা। তো এই হলো টিফিন আজকে সকালের, এটাই খেয়েছি। আর প্রিয় দেখো চলো সকালবেলা কি করছে দেখো শুরু। আর বাইরে কিন্তু প্রচণ্ড প্রচণ্ড রোদ, ভালোই বেলা হয়ে গেছে। আর রোদটার প্রচণ্ড তেজ আছে। আর বাইরে এরকম রোদ্দুরে কিন্তু দেখো জামা কাপড় বাস্কেটটা নিয়ে বাইরেতে কিন্তু ঘুরছে। এই হলো ব্যাপার। তো এই ঘরে নিয়ে এসেছি। আর দেখো 2 পিস তরমুজ কেটেছিলাম, আর কেটে দেখো আমি খাচ্ছি। আর খেয়ে দিয়ে আবার একটু বেরোবো। আর আজ হলে কি বলো তো বন্ধুরা, আজ হলে কিন্তু পয়লা বৈশাখ। তো আমাদের তো কার্ড এসেছে, বাড়িতে নিমন্ত্রণ এসছে। তো যাব এখন আমি। তো একটু খেয়ে নিই, খেয়ে নিয়ে বেরোবার। বাইরে ভীষণ রোদ, যেন যেতে ইচ্ছা করছে না। আর সন্ধেবেলা ভেবেছিলাম যাব, কিন্তু সন্ধেবেলা ভীষণ ভীষণ ভিড় হয়ে যায়, মানে দাঁড়ানোর জায়গা থাকে না। তো এই জন্য ভাবলাম সকালে যাব। আর আমাদেরকে সকালবেলাতেই বলেছে আসতে। তো এই দেখো আমি বেরিয়ে পড়েছি। আর চলো সামনে কথা। হ্যালো বন্ধুরা, সব বন্ধুদেরকে জানাই শুভ নববর্ষ। চলো ব্লগটা শুরু করবো এবার। সাথে থাকো আর দেখতে থাকো। তো এই দেখো দোকানে গেছিলাম, আর এনেছি এই যে বাক্স পেয়েছি। চলো সেটা তোমাদের দেখাবো। আর সবাইকে শুভ নববর্ষের সবাইকে জানাই, সব বন্ধুদেরকে। আর চলো কী কী পেয়েছি একটু চলো তোমাদের শেয়ার করবো অবশ্যই, চলো দেখতে থাকো। তো প্রচণ্ড তো বাইরে রোদ্দুর ছিল বন্ধুরা, সেই কারণে কি বলো তো আমি একদমই বাইরেতে তোমাদের ভিডিও করে একদম দেখাতে পারিনি, ভীষণ ভীষণ রোদ্দুর ছিল। তো দেখো পেয়েছি দুখানা বাক্স, আর পেয়েছি ফুটি, তার সাথে দিয়েছে কি বলো তো ক্যালেন্ডার দিয়েছে। আর এই দেখো আমি একটা জিনিস কিনেছি। তো এই গিফটটা কিনেছি, একটা গিফটই বলতে পারো, আমার জিনিস নয়। মানে একটা সামনে বিয়েবাড়ি পড়েছে, তো নিজেরই আত্মীয় বলতে গেলে, নিজেরই লোক একদম। তো সেই কারণে একদম সোনার দোকানে গেছিলাম, গিফটটাও কেনা হয়ে গেল, আর তারপরে আমার একটা কাজও হয়ে গেল। আর এসে দেখো ফুটিটা খেয়ে নিলাম। আর বাইরে যেটা বললাম প্রচুর প্রচুর রোদ। তো চলো একবারে আসছি আবার বিকালে। তো দেখো আমি আবারও একবার বেরিয়েছিলাম, বলেছিলাম যেটা আর কি বিয়ে বাড়ি পড়েছে সামনে, নিজের লোকেরই বিয়ে বাড়ি। তো তার জন্য একটু কেনাকাটা করতে গেছিলাম। তো দেখো তারপর আমি আগে চপমুড়িটা খেয়ে নিই, টিফিনটা খেয়ে নিয়ে তারপর বন্ধুরা তোমাদেরকে অবশ্যই দেখাবো কী কী কিনে এনেছি। তো এদিকে দেখো চা চপমুড়ি খেয়ে নিয়েছি। আর খেয়ে দেখো আমি একটু চুড়ি কিনেছি, আর কিনেছিলাম হারের সেট। তো কী বলো তো একটা লেহেঙ্গা পরবো, তার জন্যে সব সেটটা কিনলাম গিয়ে। তো দেখো বোনের হাতে চুড়িটা পরিয়েছি, আর বোন দেখো পরেছিল। আর এই দেখো আমি হারের সেটটা একবার পরলাম, পরে দেখলাম কেমন লাগছে। তো এইটাই হলো সেট, এইটাই কিনে এনেছিলাম। আর এনে আর অনেকগুলো আরও জিনিস কিনেছিলাম, তো সেগুলো আর দেখানো হয়নি, সেগুলো এখনও বোনের ব্যাগেই ছিল। তো সেগুলো আর বের করা হয়নি। তো অনেকটাই বড় ব্লগ হয়ে যায় বন্ধুরা, ভিডিওগুলো করতে গেলে সব দেখাতে গেলে বিশাল বড় ভিডিও হয়ে যায়। তো সেটা দেখার সবার অনেক মানুষেরই সময় হয় না। তো এই হয়েছে ব্যাপার। তো চলো বিকালবেলা দেখো একদম চলে এসেছি। আর এসে দেখো আগে জামা কাপড়গুলোকে ভাঁজ করে নেব। আর ভাঁজ করে নিয়ে তারপর চলো ঘর পর ঝাঁট দিয়ে নেবো। তো প্রায় সন্ধে হতে যাচ্ছে, এখনও সন্ধে দেওয়া হয়নি। তো সন্ধে দেওয়ার পরে তো ঝাঁট দেওয়া যাবে না সন্ধে হয়ে গেলে। তো সেই কারণে দেখো আগে ঝাঁটটা দিয়ে নিলাম, তাড়াতাড়ি করে আগে ঝাঁটটা দিয়ে তারপরে যা সন্ধেটা দেবো। তো জামা কাপড়গুলো দেখো ভাঁজ করে অমনি রেখে দিলাম, কেন কি আস্তে আস্তে অনেকটা সন্ধে হয়ে যাচ্ছে, আর সন্ধে হয়ে গেলে ঝাঁটটা দেওয়া যাবে না। তো জামা কাপড়গুলোকে ভাঁজ করে রেখে দিয়েছি বিছানার উপর, রেখে দিয়ে দেখো সন্ধেটা দিয়ে নেবো, দিয়ে তারপরে জামা কাপড়গুলোকে আবার তুলে দেবো। তো এইদিকে তো বিছানা সব কিছু ঝেড়ে নিয়েছি, ঝেড়ে তারপরে এগুলো গোছগাছও আমার সব এ ঘরের কাজ কমপ্লিট হয়ে গেছে। আর সন্ধেটা দিলে এ ঘরের আমার কাজ পুরো কমপ্লিট হয়ে যাবে। তারপরে চলো বন্ধুরা চলে যাব রান্নাঘরে। আর তারপর আবার কোথায় বেরোবো বলো তো বন্ধুরা, আজকে মানে সারাদিন বেরোনো যাকে বলে। আর বেরোনোটা আমার এত কাজ থাকে বাইরের, কি বলবো। তো সন্ধেটা দিয়ে আবার যাব কি বলো তো, সন্ধেবেলা আবার যেতে হবে একটু বাজারের দিকে। তো সন্ধ্যের দিকে একটু বাজারে বলতে আমরা সেই স্টেশনে যাব বাজারেতে। আর ওইদিকে কি বলো তো, ওখানেই আমার ছোটো দিদার বাড়িও আছে। তো সে কারণে কী বলো তো ওই দিকটাতেই বাজারটা করি, আর দিদার বাড়ির সামনেই। তো চলো এবার রান্নাঘরে যাব, সন্ধ্যে দেওয়া আমার হয়ে গেছে। আর এই ঘরের কাজ তো আমার বললাম বন্ধুরা হয়ে গেছে। আর প্রিয় কোথায় আছে বলো তো, প্রিয় আছে কিন্তু ছাদেতে। তো প্রিয়কে ছাদ থেকে এক্ষুনি চলেও আসবে, আর এসেই প্রিয় এখন খেতে চাইবে, প্রিয়র খিদেও পেয়ে যাবে। তো এই দেখো সন্ধ্যে দিয়ে দিয়েছি, একটু বাইরেটা আসলাম অন্ধকার দেখতে পেলে। তাই এদিকে চলো রান্নাঘরে আমি আবার এসে গেছি। আর রান্নাঘরে এসে দেখো রান্নাঘরের কাজও টুকিটাকি অনেকগুলোই ছিল। তো দুপুরের বাসনগুলো মাজা হলে মানে তোলা হয় না, তো সেইগুলো গোছগাছ আছে। আর এইদিকে দেখো আমি একটা কলা খেয়ে নিলাম। তো কলাগুলো নষ্ট হয়ে যাচ্ছে, অনেকগুলো কলা ছিল। তো সেখান থেকে কী বলো তো, যে কলাটা একটু কালো মতন হয়ে গেছিলো সেটা খেয়ে নিলাম। আর জিনিস নষ্ট করাটা একদমই ভালো নয় বন্ধুরা, যেটা বললাম। তো সে কারণে কী বলো তো, কোনো জিনিস ফেলি না, তো নষ্ট হওয়ার আগে খেয়ে নেওয়াটা মানে ভালো হয়। তো এদিকে দেখো চলো দুধটা বের করে নেবো, করে নিয়ে আগে পিওর খাবারটা আমি বানিয়ে নিই।
আর বানিয়ে নিয়ে তারপর বাসনগুলো আবার তুলবো। তো কাজ তো রান্নাঘরের অনেকগুলোই আছে বললাম, তারপরে আবার বেরোতে হবে বাজারেতে। তো পিয়ের পাপা তার মধ্যে চলে আসবে ততক্ষণে কাজ থেকে, আর তারপরে বেরোবো। আর প্রচণ্ড মানে কি বলবো, সর্দি কাশিটা এত হচ্ছে এখন এই গরমেতে। তো একটা যেন সর্দি কাশি যেন লেগে রয়েছে, এরকম একটা এমন গরম ঠান্ডা লেগে যাচ্ছে। তো আমারও সে কী বলতো, গলাটা একটু যেন ব্যথা ব্যথা করছে, এই হয়েছে ব্যাপার। তো দেখি তো কিরম কী থাকি। আবার সামনেই বললাম বিয়ে বাড়ি পড়েছে, আর সেই কারণে আরও ভয় লাগছে যে শরীরটা এখন খারাপ হয়ে গেলে কি বলো তো বন্ধুরা, এখন বিয়ে বাড়িটাও যেতে পারবো না। তো পুরোপুরি বউ ভাত থেকে শুরু করে আর কি বরযাত্রী ফরযাত্রী সবই যেতে হবে। আর যেটা বললাম একদম আত্মীয়র মধ্যে বিয়েও, তো যেতে তো হবে, না গেলেও আবার খারাপ দেখাবে, এই হলো ব্যাপার। তো এই জন্য চলো রান্নাঘরের কাজগুলো তাড়াতাড়ি করে সেরে নিই। এই যে বাসনগুলো এবার আমি সব তুলে নেবো, আর তুলে নিয়ে তারপর পিওর খাবারটা ওইদিকে দেখো বসিয়ে দেবো। তো চলো বন্ধুরা সাথে থাকো আর দেখতে থাকো। আশা করছি তোমাদের কিন্তু ব্লগটা কিন্তু ভীষণ ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না। আর একটুখানি যেটা বললাম, হেল্প করতে হবে। তো লাইক সাবস্ক্রাইব কমেন্ট করাটা একটু দরকার আছে, না করলে আমি কিন্তু তোমাদের মতন যেতে পারবো না, হেঁটে যাকে বলে। তো এই হচ্ছে ব্যাপার। তো দেখো আমি চলে এসেছি আবার এ ঘরেতে, আর এ ঘরে এসে বসে আছি। আর ওই দেখো বারান্দা দিয়ে দেখতে পাচ্ছি পিও নিচে নেমে পড়েছে, আর নিচে নেবেই কিন্তু বাইরের দিকে ঘুরছিল। তো এই যে এনেছি পিওকে, আর দেখো এসে খাটের উপর বসিয়ে দিয়েছি। তো পিও তো এখনও অবধি যাকে বলে টুকু করে হাঁটতে শিখেছে, কিন্তু ধরে ধরে, আর নিজে নিজে এখনও অবধি হাঁটতে পারে না। তো এই দেখো পিওকে টিফিনটা খাইয়ে নিয়ে বেরিয়ে পড়েছি বাজারের দিকে, বললাম যেটা বাজারে আসবো। আর এইদিকে দেখো একটু জামা কাপড়ের দোকানে ঢুকেছি। এই যে পিওর পাপার জন্যে দুটো জামা নিলাম, সামনেই বললাম বিয়েবাড়ি, তো পিওর পাপার জন্য দুটো নতুন জামা নেওয়া হয়েছে, যাবে পরে। আর পিওর কাকাও যাবে। আর তারপর দেখো আমরা বসে আছি এখন স্টেশনে। কেন বলো তো বন্ধুরা, স্টেশনে এই জন্যে বসে আছি, পিওর কাকা আসবে কাজ থেকে। তো পিওর কাকার সাথেই একবারে চলে যাব। আর আমি ওইদিকে একটু বসেছি, মানে পিওর পাপাকে বসিয়ে দিয়ে বাজারটা তার মাঝখানে আমি করে নিয়ে চলে এসেছিলাম। তো এইদিকে দেখো পিওর কাকা চলে এসেছে, আর দেখো স্টেশনেতে দেখো দুজনে মিলে কিরম চ্যাংতলা করে নিয়ে যাচ্ছে। তো একজন হাত ধরে আছে, একজন পা ধরে আছে। তো এই হলো। তো পিওর সঙ্গে তো প্রচণ্ড সবাই মিলে দুষ্টুমিটা করে, বুঝতেই পারছো। তো এখানে দেখো সিঁড়িটাতে পুরো আর কি, সিঁড়িটাতে পুরোটাই হাঁটিয়ে তোলা হয়েছে। আর পিও কিন্তু ভীষণ মজা পাচ্ছে। আর আমার একটাই চিন্তা হচ্ছে পিওর যেন পায়ে ব্যথা না হয়। তো নিচটা দেখো দেখাচ্ছি উপর থেকে একদম, এই যে ওভারব্রিজ থেকে যাচ্ছি, আর নিচটা তোমাদের দেখালাম, নিচটা পুরো অন্ধকার আছে, তো ভালোভাবে দেখা যাচ্ছে না। তো চলো এখান থেকে যাব, গিয়ে লিফটে করে নামবো, আর সিঁড়ি দিয়ে নামবো না, কারণ পিও অনেকটাই পুরো সিঁড়িটা দিয়েই উঠেছে। আর যেটা বললাম পিওর পায়ে ব্যথা হলে কান্নাকাটি করবে, আমারই জ্বালা যাকে বলে। তো এই হয়েছে ব্যাপার। তো চলো লিফটে করে যাব, লিফটে যে পিও লিফটে যাবে বলে দাঁড়িয়ে আছে। তো এই দেখো লিফটটা খুলে গেছে, আর চলো আমরা লিফটে করে চলে যাব। আর গিয়ে দেখো নিচে নেমেছি, আর নেমে এদিকে দেখো পিওর পাপা আর পিওর কাকা একটু জুস খেয়েছে, ঠান্ডা জুস খেলো। আর আমি খেলাম কি বলো তো বন্ধুরা, আমি কিছু খাইনি। আমি দেখো একটা আইসক্রিম নিয়ে এসেছি, আর আইসক্রিম এনে বাড়িতে আইসক্রিমটা খাচ্ছি। আর পিও দেখছো হাত দিয়ে কেরম কাড়াকাড়ি করছে। তো পিওরও ভীষণ আইসক্রিম খেতে ভালোবাসে, কিন্তু ভয় লাগছে ঠান্ডা গরম লাগে, মানে এখন এমনই যাচ্ছে সময়টা, ঠান্ডা গরম লেগে যাচ্ছে। তো সেই জন্য পিওকে আমি আইসক্রিমটা দিচ্ছি না। আর আমি দেখো এনেছি একটা চোকোবার আইসক্রিম। তো চোকোবার আইসক্রিমটা বেশ কিন্তু ভালোই লাগে খেতে। তো চোকোবার আইসক্রিমটা নিয়েছি, আর পিও কিন্তু আমার এদিকে হাত টানাটানি করে যাচ্ছে খাবে বলে। তো চলো বন্ধুরা আজকে পর্যন্ত এখানেই ব্লগটা করলাম শেষ। আর আগামীকাল নতুন ব্লগ নিয়ে আবারও আসছি বন্ধুরা, শুভরাত্রি।